ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। নিজের গাছে সবজি দিয়ে রেসিপি তৈরি করার স্বাদই কিন্তু আলাদা, আর এত বেশি নিজের কাছে ভালো লাগে সেটা আসলে বোঝানো যায় না। সো আজকে আমি আমার নিজের চাষ করা সবজি একদমই ফরমালিন, প্রিজারভেটিভ, কোনো প্রকারের সার ছাড়াই আজকে যে সবজিগুলো হয়েছে সেই সবজি দিয়ে আজকে তরকারি রান্না করে সবার সাথে শেয়ার করব। তো এই তো আমি কিন্তু অলরেডি এই পুঁই শাকের ডাঁটাগুলো কেটে নিচ্ছিলাম, আর পুঁই শাকের মধ্যে ফুলও হয়ে গেছে। তো ফাইনালি আমি একটা প্যান বসিয়েছি, চুলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর আজকে সরিষার তেল দিয়ে রান্না করব এই তরকারিটা। তো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যত পেঁয়াজটা কালার হবে ততই তরকারির স্বাদটা বেশি ভালো হবে। তো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা। তো এভাবে করে পেঁয়াজের সাথে তেলের সাথে আদা রসুন বাটাটা আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পানি। তো পানি দিয়ে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া। আজকে আমি কোনো প্রকারের শুকনা মরিচের গুঁড়ো এখানে অ্যাড করব না, শুধু হলুদের গুঁড়া আর কাঁচা মরিচ দিয়ে আজকে সম্পূর্ণ তরকারিটা রান্না করব। তো এই তো কষিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা মরিচ। আমি মাঝখান থেকে কাঁচা মরিচটাকে একদম ভেঙে দিয়েছি। তো আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর আমি যখন একটু তেলটা আবার একটু উঠে আসবে তখনই আমি দিয়ে দেব মাছ। আর আজকে আমি রুই মাছের মাথা দিয়েছি, তারপর মাছও দিয়েছি, লেজ দিয়েছি। এগুলো দিয়ে পুঁই শাকের ডাঁটা, সিম আর আলু দিয়ে রান্না করব। তো মাছগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এই তরকারিটা খেতে যে এত বেশি টেস্টি হয়, আপনারা বাসায় ট্রাই না করলে একদমই মিস করবেন। গরম ভাতের সাথে এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু আমি সবজি নিয়েছি, আলু দিয়েছি, তারপর হচ্ছে যে পুঁই শাকের ডাঁটা আমার গাছের, তো সিম নিয়েছি, একদম বিচি সহকারে বিচি আছে এরকম সিম নিয়েছি। তো খেতে ভালো লাগে। তো ওই যে পুঁই শাক কিন্তু ফুল হয়ে গেছে, তো এই ফুলগুলোও খেতে কিন্তু আসলে অনেক বেশি টেস্টি। তো সব সবজি আমি ভালো করে ক্লিন করে কেটে কুটে একদম নিয়েছি, ক্লিন করে নিয়েছি। তো এখন আমি এই মাছগুলোর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমি ভালো করে একটু আবার একটু এই মাছের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব, কষিয়ে নেব। তো আসলে এই যে বলছিলাম যে নিজের গাছের সবজি রান্না করে এভাবে খেলে মনে হয় যে কী যে একটা শান্তি পেলাম, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো অনেক বেশি ভালো লাগে। তো আপনারা সবাই বাসায় এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে আসলে এরকম মাছের মাথা দিয়ে ভেঙে টেঙে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু কথা বলতে বলতে সবগুলো সবজি কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি, শুধু সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। তো এই তো সব শেষে কিন্তু আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। তো ফাইনালি আমার তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, ধোয়া ওঠানো এরকম তরকারির সাথে গরম ভাত দিয়ে খেতে জাস্ট ওয়াও, মানে এত বেশি টেস্টি। যদি সাথে হয় একটা কাঁচা মরিচ তাহলে তো কোনো কথাই হবে না। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।